শ্যামলী বলে প্রভু আমার ডাকিতে লাগিল। আজ শ্যামলী শ্যামলী বলে প্রভু ডাকিতে লাগিল। আজ আমার গৌরহরির নবভাবের উদয়। আজ নদিয়ার পথে দাঁড়িয়ে ধবলী শ্যামলী বলে ডাকছেন। নবদ্বীপে তো ধবলী শ্যামলী নেই বাবা, তাহলে তিনি ধবলী শ্যামলী বলে ডাকছেন কাদেরকে? সেই বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে, ব্রজ ভাবে বিভোর হয়ে আজ গোষ্ঠে যাবেন বলে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। শাস্ত্র বলি, যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে এই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানার তোকে। তার মানে আমরা রাধা গোবিন্দের লীলাকে জানলাম কিভাবে? যদি গৌর না জানাতেন আমরা জানতাম না। তিনি জানিয়েছেন তাই আমরা জেনেছি। আমরা তো কলির জীব মা, আর রাধা গোবিন্দ লীলা করেছেন দ্বাপর যুগে বৃন্দাবন। রাধা গোবিন্দ কোন ভাষায় কথা বলে বাবা? তারা কোন ভাষায় কথা বলতেন? বৃন্দাবনে কি ভাষা? ব্রজবলি ভাষা, হিন্দি ভাষা, তাই না? আর আমরা তো বাঙালি, আমরা তো বাংলায় কথা বলি। তাহলে রাধা গোবিন্দ তারা ব্রজবলি ভাষায় কথা বলতেন, আর আমরা বাঙালি। তাহলে রাধা গোবিন্দ লীলা আমরা জানলাম কি করে? বাংলায় কথা বলে কে? আমার বহু সুন্দর কলির ভগবান, তিনি বাংলায় কথা বলতেন। আমরাও সেই বাঙালি। তিনিও বাঙালি মায়ের গর্ভে এসেছেন, আমরাও বাঙালি মায়ের গর্ভে এসেছি। এটা আমাদের অহংকার মা, এটা আমাদের গর্ব যে আমাদের কলির ভগবান তিনি ছিলেন বাঙালি, তিনিও বাংলায় কথা বলতেন। তিনি তো ইংলিশে বলতেন না, হিন্দিতে বলতেন না। আমরাও সেই বাঙালি, আমরাও সেই ভাষায় কথা বলি, এটা আমাদের অহংকার। তা গৌর হরি তিনি কি করলেন না, বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবনে যে যে স্থানে যে যে লীলা করেছেন সেখানে গিয়ে সেই ভাব প্রকাশ করেছেন। আর বৈষ্ণব মহাজন পদাবলিতে সেই পদ লিপিবদ্ধ করেছেন। তাই তো আমরা সেই মহাজনের সেই পদ পদাবলিকে অনুসরণ করে বৃন্দাবনের সেই মধুর মধুর লীলাকে আস্বাদন করতে পারি। আমার গৌর হরি সেই নদিয়ার চাঁদ বহু সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু বহু সুন্দর। আজ তিনি কি করছেন? ধবলী শ্যামলী বলে ডাকছেন ভাবের আবেশ। শুধু তাই নয়, আর কি করছেন? আহা সিনাবেন মুরলী গো আমার গোরা 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 আমি নিধি গোরা আমি গৌরী রাজ পূর্ব ভাবে বিভোর হলো। আমি নিধি গোরা সিংহাবেন আহা সিংহাবেন মুরলী। আজ সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি আহা হই হয় বলিয়া গড়া আহা হই হয় বলিয়া গড়া হৃদয় পাচনে আজ পাচুনি ফিরাইছে, পাচুনি ফিরাইছে, পাচুনি ফিরাইছে কলির জীব উদ্ধারের লাগি পাচুনি ফিরাইছে।
পাঁচুনি ফিরাইছে ভাবিনিধি গৌর আমার পাঁচুনি ফিরাইছে ভাবিনিধি গৌর আমার পাঁচুনি ফিরাইছে আহা কলিজীবের উদ্ধারের লাগি ব্রজ ভাবে বিভোর হয়ে হরি জয় হরি দেখো পাঁচুনি ফিরাইছে হই হই বলিয়া গোরা ফেরায় পাঁচুনি হরি বল বলছে আমি হই কার হই তারই হই যে জন আমার হয় আজ তিনি পাঁচুনি ঘোরাচ্ছেন পাঁচুনি অর্থাৎ বৃন্দাবনে হ্যাঁ লাঠি যে লাঠি দিয়ে ধেনুবৎসকে বনের মধ্যে চালনা করতেন কিন্তু নদিয়ার মাঝে গৌর সুন্দরের হাতে তো লাঠি নেই মা তিনিও কিন্তু পাঁচুনি ঘোরাচ্ছেন আমাদের মতো বলি হতো চিত্ত উদ্ধার করার জন্য তো সেই পাঁচুনিটা কি পাঁচুনি হরিনামামৃত এই যে পাঁচুনি হরিনামামৃত হচ্ছে এই লাঠি দিয়ে জগৎ চিত্ত উদ্ধার করবার জন্য তিনি জীবের ঘরে ঘরে প্রত্যেকটি জীবের শ্রুতি মূলে বদল দিয়ে হাতে ধরে পায়ে ধরে এই নাম স্বরূপ পাঁচুনি তিনি ঘোরাচ্ছেন কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম নাম ছাড়া কলিজীবের গতি নাই গতি নাই গতি নাই তাই এই পাঁচুনি অর্থাৎ হরিনাম দিয়ে সবাইকে উদ্ধার করবার জন্য সঠিক পথ দেখাবার জন্য যখন গরু মানে ধেনুবৎস মাটি যখন ঘরে তৃণ সেবা করে তাদেরকে লাঠি দ্বারা প্রহার করে যদি কখনো কোনো দূর পথে চলে যায় বা কোনো গভীর বনে ঢুকে যায় তাহলে আমরা যখন এই কলির জীব যখন কোনো ভুল পথে আমরা অনুসরণ করি তখনই কিন্তু আমার করুণাময় ভগবান কি করলেন একবার নয় যুগে যুগে তিনি এলেন এই ধরায় কেন এলেন না তার সন্তানকে রক্ষা করবার জন্য তাই তিনি আজ পাঁচুনি স্বরূপ মধুমাকা হরিনাম জীবের দ্বারে দ্বারে দান করছেন বাবা অন্যান্য যুগে কি ধর্ম প্রচার করেনি করেছে কিন্তু কলিতে যে ধর্ম যে নাম যে মন্ত্র তিনি দিয়েছেন এমন ভাবে আর কোন যুগে কিন্তু নাম দেননি ভগবান অন্যান্য যুগে কি ধর্ম ছিল না ছিল ধর্ম ছিল সাধুদের পরিত্রাণ করেছেন দুষ্টদের নাশ করেছেন অস্ত্র পান করেছেন সত্যযুগে নারায়ণের হাতে অস্ত্র আছে তো বাবা আছে না হ্যাঁ ওমা ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে অস্ত্র আছে তো দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে চক্র ধারণ করেছিলেন তার হাতেও অস্ত্র আছে কিন্তু কলিতে আমার মহাপ্রভুর হাতে ভগবান কি বললেন তিনি বললেন রামারি অবতারি প্রভেনান অস্ত্র ধরে অসুরে করিল সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরি নামে প্রেমে জীবী করিব হরিনাম প্রেমে তাই করিব যথা শুধু নাম দিয়ে জীবের দ্বারে দ্বারে তিনি জীব উদ্ধার করলেন কিন্তু বাবা অন্যান্য যুগের নাম কি ছিল আসুন আমরা একটু শুনি অন্যান্য যুগের নাম কি কি ছিল শুনুন মা দেখুন হরি নামের মধ্যে কি অমৃত তা অন্যান্য যুগের নামগুলো আমরা শুনি মা শুনুন সত্য যুগে কি নাম ছিল সত্য যুগে কি বলছি নারায়ণ পরায়ণ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরমেধা নারায়ণ পরস্থ
দেখা যুগে রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কংসারী হরে বৈকুণ্ঠ রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কংসারী হরে বৈকুণ্ঠ ত্রেতা যুগের নাম। আর দাপর যুগে কি ছিল? হরে মুরারি মধুকৈট্র ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধুকৈট্র ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে জগৎ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর জগৎ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর। দাপর যুগের নাম। এবার আসি আমাদের কলির মন্ত্র জপ করবো, সবাই মিলে করবো। হ্যাঁ, একই শুনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বলুন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কলিযুগের হরিনাম মহামন্ত্র এই নামের মধ্যে যদি কেউ ডুবে থাকতে পারে, শাস্ত্রে বলে দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাণি রাজ্যে স্থিতা সত্যায় দেব মহাতাং সর্বপাপ হরশুবা রাজস্বী লস্য মেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তুনা আকৃষ্য হরিনামে শেষু রামেশু। অর্থাৎ দান ব্রত তপস্যা তীর্থ যজ্ঞ রাজস্ব যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ তুমি যেটাই করো না কেন ও আসতে, এই হচ্ছে আমাদের এই মন্দিরের সমস্যা। এই রাধা গোবিন্দের মন্দিরের এটাই সমস্যা, যার যত কথা সব একেবারে আসলে সামনে এসে বলা দরকার। ওমা আপনাদের একটু ধরে শুনে যান। জয়নিতাই আস্তে আস্তে, এখন কেউ আসবে না কুলাকুলি করতে, আসলে ভাতটা নষ্ট হয়ে যাবে। এখন না, সব গানের শেষে। জয়নিতাই তাহলে কথাটা কি বলছে মা? তুমি যে যোগ্যই করো, যাই করো না কেন, দান করো, তপস্যা করো, তীর্থ করো, ব্রত করো, বাড়িতে তুমি যজ্ঞ করো, যেটাই করো না কেন, যে সাধনাই করো না কেন, সমস্ত কিছু করলে যে ফল পাওয়া যায়, এক হরিনাম করলে সেই ফল পাওয়া যায়। নিতাই সেই নাম স্বরূপ আচরণী আজ আমার মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে প্রচার করত। শুধু কি তাই কারণ ছিল না, আরো তো কারণ ছিল। আমার প্রভুর আরো কারণ ছিল। সেই কারণটা কি মা? তিনি যে মহাপ্রভু যে কলিতে নদিয়ায় এলেন এবং জগৎ জীবকে উদ্ধার করলেন, বেশি দূর নয়, আমাদের এখান থেকে আমাদের নবদ্বীপ বেশি দূর নয়। আপনার বর্ডার পার করলে, বেনাপোল বর্ডার পার করলে মাত্র 3 ঘন্টা লাগে, তাই না? চিন্তা করুন, আমরা যদি এখান থেকে নবদ্বীপে যাই, সারাদিন জার্নি করি, তাহলে আমাদের ক্লান্তি বোধ আসে, তাই না বাবু?
কিন্তু সেই মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে বাবা সিলেট কত দূর শ্রীহট্ট, তিনি এসেছিলেন পায়ে হেঁটে তার পিতৃভূমি দর্শন করতে। নিতাই গৌর হরি বল। এটা আপনাদের গর্ব মা। সেই মহাপ্রভু, সেই করুণাময় শুধুমাত্র দাঁড়ে দাঁড়ে নাম প্রচারের জন্য আসেননি, তার আলো কারণ ছিল। সেটা কি? এই যে ভক্ত আমাকে এত ভালোবাসে। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানীর কাছে ভগবান কৃষ্ণচন্দ্র গেলেন, গিয়ে বলে, রাধে, শ্রী রাধায় প্রণয় মহিমাকে দৃশ্য বানয়িবা সত্য জনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য নমদীয় সৌখম চস্য মদন ভাবত কি দৃশ্য মেতিলভা তদ ভবন্ত সমাজনী সচি গর্ব সিদ্ধ হরি। রাধে, তুমি যে আমাকে এত ভালোবাসো, কেন এত ভালোবাসো? শুধু রাধে তুমি নও, শুনুন বাবা, শ্রীমতী রাধারানী একটি নির্জন স্থানে বধূকে কাছে পেয়ে মা মনের সুখে বধূর কোলে ঘুমিয়ে আছে। নির্জন স্থান পেয়েছে। হঠাৎ গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে আমি তো আগত কলিযুগে নদিয়ায় গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হব, কিন্তু সেই মহাপ্রভুর যে বেশ, সেই বেশটা একবার আমার রাধারানীকে দেখাতে হবে। রাধারানী নির্জন স্থানে বধূর কোলে মনের সুখে ঘুমাচ্ছে, আর সেই ঘুমের মধ্যে আমার গোবিন্দ তিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের সেই রূপটি স্বপ্নের মধ্যে তাকে দেখালেন। আর যখনই স্বপ্নের মধ্যে সেই চৈতন্যের রূপখানি দেখেছে, হঠাৎ রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনাথ! গোবিন্দ চমকে উঠেছে রাধারানী চিৎকার শুনে। কি হলো রানী? বধূ, আমি কি দেখলাম? আমি কি দেখলাম বধূ? আমি তো তোমার কোলে ঘুমিয়েছিলাম। বলো না বধূ, তোমার কোলে ঘুমিয়ে থেকে আমি কি স্বপ্ন দেখলাম? বলো না বধূ, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া আমি জানি না, নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তুমি ছাড়া আমার কাছে আর কেউ নেই। গোবিন্দ ছলনা করে বলছে, আচ্ছা আগে তো বলো কি হয়েছে, কি দেখেছো তুমি? বধূ, আমি তোমার কোলে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে এক মহাপুরুষকে দর্শন করলাম। আর সেই মহাপুরুষকে দর্শন করবা মাত্রই আমার মধ্যে যা কিছু ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সব আমি তার চরণে সঁপে দিয়েছি। বলে, বধূ, আমি তো তোমায় ভালোবাসি, তবে সেই মহাপুরুষকে দেখবা মাত্রই আমার সর্বস্ব চুরি হয়ে গেল। কেন? লোকে বলে, এ জগতে কারোর যদি দুই পুরুষের প্রতি মতি থাকে, তাকে নাকি কলঙ্কিনী বলে। তবে তুমি বলো বধূ, তোমাকে ভালোবেসে তবে কি আমি কলঙ্কিনী হলাম? তাই যদি হয়, আমি সমস্ত ব্রজবাসীকে বলবো, রে তোরা কেউ আমার বধূকে ভালোবাসিস না, ওকে যে যেন ভালোবাসে তাকে কলঙ্কিনী হতে হয়। গোবিন্দ বলছে, রাধে, আচ্ছা ঠিক আছে, যাকে দেখে তোমার নারীত্ব গেছে, সর্বস্ব তার চরণে তুমি সঁপে দিয়েছো, ও রাধে, সেই মানুষটি মানে সেই পুরুষটি কি আমার থেকে দেখতে সুন্দর? না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, ঠিক তোমারই মতো দেখতে। কিন্তু পার্থক্য কি জানো? পার্থক্য হলো তোমার অঙ্গে রাজবেশ, তার অঙ্গে একটা ছিন্ন বস্ত্র। তোমার মাথায় চাচুর ঝিঘুর কেশ, তার মস্তকে মুন্ডন।
যাকে দেখে আমার সমস্ত নারীত্ব চলে গেল, আমি নিজেকে তার চরণে সঁপে দিলাম। একবার বলে দাও, কে সেই মানুষটি? একবার বলো বধূ। গোবিন্দ বলছে, শান্ত হও রাধে, শোনো, যে মানুষটিকে দেখে তোমার সর্বস্ব চলে গেছে, সে আর কেউ নয় গো, সে হলো আমি। তুমি কি বললে বধূ? তুমি কেন তুমি এমন বেশ ধারণ করেছো? আমাকে বলে দাও, কিসের দুঃখ তোমার? কিসের এত কষ্ট তোমার? কোথায় তোমার সেই রাজবেশ? কোথায় তোমার চাচর চিকুর কেশ? কোথায় তোমার মোহন মুরলী? কেন তুমি এমন বেশ ধারণ করেছো? আমায় বলো, একটিবার বলো বধূ। হে রাধে, এ জগতে সবাই আমায় ভালোবাসে, আমার চরণ পাওয়ার জন্য তারা বনে জঙ্গলে যুগ যুগ ধরে সাধনা করে। আমার চরণ পাওয়ার জন্য সারা জনম কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে। আমার চরণ পাওয়ার জন্য নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। বলো না রাধে, আমাকে এরা কেন এত ভালোবাসে? এই ভালোবাসার মধ্যে কি সুখ, কি আনন্দ, আমি সেটা বুঝতে পারলাম না রাধে। তুমি ধোয়ার ছলে বসে বসে কাঁদো, ওই বাদিনীর ঘরে বাদিনীর চোখে আড়াল করে আমার জন্য কাঁদো। কেন রাধে, কেন? কি সুখ পাও, কি মাহাত্ম্য, কি আনন্দ, আমায় বলে দাও। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কি করে বুঝবে বলো? তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি কি করে বুঝবে যে তোমার ভক্তরা তোমাকে কেন এত ভালোবাসে বা কি সুখ পায় তারা? তুমি তো বুঝবে না। একটা মিষ্টির দোকানে বাবা মালিক ছানা চিনি কারিগরের হাতে দেয়, দিয়ে বলে রসগোল্লা বানাও, সন্দেশ বানাও। মালিক কিন্তু জানে না বাবা যে এই ছানা চিনি কত পাক দিলে মিশিয়ে সে কেমন ভাবে রসগোল্লা করতে হয় আর কেমন ভাবে সন্দেশ করে। জানে কি মা, যে তৈরি করে কারিগর, সে জানে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর কয় পাক দিলে সন্দেশ হবে। মালিক তো জানে না মা, কিন্তু মালিক যদি মনে করে যে এই রসগোল্লা বা সন্দেশ কি করে তৈরি হলো সেটা আমাকে জানতে হবে, তাহলে মালিককে কি মালিক থাকলে হবে না? তাকে তো কারিগর হতে হবে। কৃষ্ণ মহাজনে বললেন, হে গোবিন্দ, তুমি যদি জানতে চাও যে তোমাকে যারা ভালোবাসে তারা কি সুখ পায়, কি আনন্দ পায়, কেন ভালোবাসে তারা, এটা জানতে গেলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হয়ে ভক্ত সঙ্গ লাভ করতে হবে। ভক্তের চরণ ধরে অঙ্গে মানতে হবে, তবেই তো বুঝবে। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, যদি তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মানতে পারো। তাই আজ আমার গোবিন্দ বলছে, রাধে কই ছল তোমার প্রেম
তাই ভাবিয়া দেখুন মনে তোয়ার কান্তি বিলেতি না সাধন কভু নয়, তোয়া প্রেম গুরু করি তোয়ার ভাব কান্তি ধরি, হইব আমি নদিয়ায় উদয়। আর কি করবো জানো রাধে, যখনই বলেছি নদিয়ায় যাব, ওমা রাধারানীর চরণটা জড়িয়ে ধরছেন গোবিন্দ রাধে। তোমার কাছে আমার নিবেদন, আমাকে নবদ্বীপে যাওয়ার অনুমতি দাও। আমি নদিয়ায় গিয়ে কি করবো জানো, আমি ধুলাই গড়া গড়াগড়ি গড়াগড়ি দেব, আমি ধুলাই গড়া গড়াগড়ি গড়াগড়ি দিব, বলবো রাধে কৃপা, ও গো রাধে, হরিব হরিব, একবারে কৃপা কৃপা করো রে। আমি নদিয়ার পথে গড়াগড়ি যাব, আমি ধলাই গড়া গড়াগড়ি যাব, ও গো রাধে কৃপা করো, করো বলে। আমি ধুলাই গড়া গড়ি যাব, আমি ধলাই গড়া গড়ি যাব, একবার রাধে কৃপা কৃপা করো, করো করো বলে। আমি ধুলাই গড়া গড়ি যাব, আজি রাধারানী বলেছেন প্রাণনাথ, ওই নদীর কঠিন কাকুর বালিতে
সে যদি গড়াগড়ি যায়, যে গড়ে যে অঙ্গে চন্দন দিতে আমার হাত থর হয়ে কাঁপে, যে কমল হতে গো সুকমল অঙ্গ, যে অঙ্গে আমার চন্দন দিতে হাত কাঁপে, সেই কমল অঙ্গ ওই কঠিন বালির কাঠরে গড়াগড়ি যাবে কেন বলুন? আমি দাসী কেমন সইব বলো রাধে? আমাকে যে যেতেই হবে। শ্রীমতী রাধারানী বলেন, বধূ যদি তুমি যেতে চাও আমি তোমায় বাধা দেব না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তো তুমি সঙ্গে করে নেবে। হ্যাঁ রাধে, কিন্তু আমি যেখানে নিতে বলবো সেখানে নিতে হবে। বলো কোথায় থাকবে তুমি? বধূ আমায় উপরে রাখিয়া তুমি ভিতরে থাকিয়া নদিয়া যাইবে তুমি। আমায় বনে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে বলো তুমি। আমার নাম লইয়া ওই ধুলাতে লুটালে ও গো বক্ষেতে ধরিব আমি। বধূহে আয়ালে আমার নামে লইয়া, তুমি ধোলাতে লুটালে পক্ষীতে ধরিব আমি। আমার নাম লইয়া তুমি ধুলাতে লুটালে পক্ষেতে ধরিব আমি। তোমার রঙে ধুলা লাগবে না গো। তোমার অঙ্গে ধোলা অঙ্গে ধোলা লাগবে না গো। আমার হৃদয় মাঝে ও গো বধূ গো, ও গো আমার পরাণ বধূ, আমার হৃদয় মাঝে তোমার ধরে রাখিব। তোমার অঙ্গে ধুলা ধুলা লাগবে না আমার হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে
রঙে ধোলা অঙ্গে ধোলা লাগবে না গো। আমার বক্ষ মাঝে তোমায় ধরে রাখিব, বলিও হে আমার পরাণ বধূ, বক্ষ মাঝে ধরে তাই উপরে রাধা ভাব ভেতরে কৃষ্ণ। ও মা, আমরা রাধা গোবিন্দ যুগল মূরতি গৌর সুন্দরকে দেখতে পাই, উপরে রাধা রানীকে আমরা দেখতে পাচ্ছি। রাধা রানীর অঙ্গের বরণের সঙ্গে আমার গোবিন্দের অঙ্গের বরণের মিল আছে, গৌর হরি, তাই না? তাহলে ভিতরে আছে কৃষ্ণ, সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? যদি রাধা কৃষ্ণ মিলিত গৌর হরি হবেন, ওপরে রাধা ভাব ভেতরে কৃষ্ণ, রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, আর গৌর হরির অঙ্গের বরণ সেই স্বর্ণ বর্ণ, তাহলে আমাদের গোবিন্দের অঙ্গের বরণ কালো, সেই রংটা গেল কোথায়? সেটা দেখতে গেলে আমাদের নয়নের প্রয়োজন। কোন নয়ন? এই কাম ক্রোধ লোভ মোহ মদ মশ্চর্য, এই যে চাওয়া পাওয়া কামনা বাসনার নয়ন, এই নয়নে দেখা যাবে না। আমাদের এই নয়নটা বাবা সবের মতো, মানে তালবস সবা সব, দন্ত সবা সব নয়। তালবস সবা সব মানে মৃতদেহ। একটা মৃত ব্যক্তির নয়নে যেমন কিছু দেখতে পাই না, আমাদের এই নয়নটা মায়ার সংসারে যে আমরা আবদ্ধ হয়ে আছি মা, এই নয়নে দেখা যাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। সেটা দেখতে গেলে আমাদের দিব্য নয়ন প্রয়োজন, জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে হবে। আর সেই নয়নটা আমাদেরকে কে করে দেবে, তৈরি করবে কে? এই কলিযুগে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন আমার গুরুরূপ। আমার গুরুরূপ ধরি যেতে হবে কোথায়? গুরু গৃহে। একমাত্র গুরুদেবই পারেন যদি জ্ঞানের চক্ষু প্রদান করতে, তবেই আমরা দেখতে পাবো। এখানে একটু হাত তুলে দেখান তো, কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? দীক্ষা শিক্ষা মানে নেওয়া হয়েছে, গুরু দীক্ষা শিক্ষা নিয়েছে? হ্যাঁ, হয় নাই? কবে হবে? এখনো নেব, নিতে হবে তো। জয়িতা ওমা, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করা হয় প্রতিদিন? হয়তো ভুলে যাননি তো? বেশ। গুরুদেব যে কণ্ঠে তুলসীর মালাটা দিয়েছেন সেটা সবার আছে তো? কই দেখি কার কার নেই? নেই কার কার? একটু হাত তুলে দেখা। গেল কোথায় মালাটা? রেখে দিয়েছেন যত্ন করে? বাবা, ছিঁড়ে গেছে। বেশি তো দাম নয়, করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই করতে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা করতে হবে। আমরা করি না কেন? আমাদের একটু লজ্জা হয়। স্বামী যদি একটা সোনার চেন কিনে দিয়ে বলে, হ্যাঁ গো এই সোনার চেনটা সব সময় করবে, তোমাকে দিব্যি মানাচ্ছে, খুব ভালো লাগছে, আমরা কি করি? স্বামীর কথা লঙ্ঘন করি না। স্বামী দিয়েছে, যদি খুলে রাখি আমার স্বামী কষ্ট পাবে, তাহলে স্বামীর কথা আমরা অমান্য করি না, খুব ভালো কথা। কিন্তু যিনি জগৎপতি, তিনি যে সুন্দর মালাটা দিলেন, সেটা করতে গেলে আমাদের লজ্জা বোধ হয়। কি দেননি ভগবান আমাদের, কি দেননি? সবই তো দিয়েছেন। স্বামী কি দিয়েছেন? কি দিয়েছেন স্বামী?
খুব বেশি হলে ওই বিয়ের পর হয়তো 2-1 বছর একটু নতুন নতুন শাড়ি একটা দুটো গহনা এই করতে করতে যখন পুরানো হবে তখন বলবে বাবার বাড়ি থেকে নিয়ে এসো। 5 লাখ টাকারই জিনিস দিই বাবা। হ্যাঁ? কিন্তু ভগবান কি দিয়েছেন আমাদের, কি দেননি তিনি আমাদের। আজকে 84 লক্ষ যদি ভ্রমণ করে তবে এত সুন্দর দেহটা পেয়েছি মা। একদিন দুদিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনা। 1-2 দিনের নয়, 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে, কত কুলে জন্ম পেয়েছি। আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ নাও ভাবে গিয়ে তোমার নাম করব। কথা দিয়ে এসেছি সবাই, তাই না? জলজা নবরক্ষণে স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণাম 10 লক্ষতম, 300 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। বাবা, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার, গুনবেন মা। সময় চলে গেলে আর পাওয়া যায় না, আমরা সবাই জানি। জলজা নবরক্ষানি 9 লক্ষ বার হয়েছি জলের প্রাণী। জলের মধ্যে যত প্রাণী আছে, মাছ হয়েছি, ব্যাঙ হয়েছি, তাই না? তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। কত কুলে জন্ম পেলাম, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম। সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম। সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, যেদিনে তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, সেদিন বৃক্ষকুল থেকেই আমরা মুক্তি পেলাম। তাতেও হলো না মা, আরো প্রায়শ্চিত্ত করতে হবে। পাঠিয়ে দিলেন কৃমি কীট কুলে 11 লক্ষ বার কৃমি কীট, গুনবেন 9 লক্ষ হলো জলজ প্রাণী। আর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9-20 কত হন? 11 লক্ষ বার হলাম কৃমি কীট, যার শেষ জন্ম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে ভ্রমণ করছি মা, কত রকমের পাখি হতে হতে শেষে জন্ম পেলাম ময়ূর হয়ে। যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল, নিতাই গৌর হরি বল। আমরা ময়ূর কুলে থেকে উদ্ধার হলাম, সেখান থেকে পাঠিয়ে দিল পশুকুলে। 300 লক্ষানি পশু মানুষ্য। বনের পশু হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, বাঘ হয়ে জন্ম নিলাম, সিংহ হলাম, সাপ হলাম, আহা কুকুর হলাম, কত পশু হলাম। অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি হলো, আর সেই ক্ষীর সর নবনী আমার গোবিন্দ সেবায় লাগিল। পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম দয়াময়, কত কুলেই তুমি আমাদের জন্ম দিলে।
ভগবান বললেন, ও তুই মানব কুলে জন্ম পেলে আমার নাম করবি, ভুলে যাবি না তো? বেশ, পাঠিয়ে দিল মানব কুলে চতুষ্লক্ষারি মানবা, মানব কুলে জন্ম দিল। কিন্তু তাতেও হলো না মা, কখনো হলাম অন্ধ, কখনো হলাম বাবা, কখনো হলাম খোড়া, কখনো হলাম বধির। দেখবেন মা, যারা চোখে দেখতে পায় না তারা জানে অন্ধ জীবন কত কষ্টে। গুরুজনরা বলে তাদের সন্তানকে, বাবা এমন প্রতিবন্ধী কাউকে দেখলে ব্যঙ্গ করো না। কেন বলে? সেই কুলে তো আমরাও জন্ম পেয়েছিলাম। যেজন অন্ধ সেজন বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু এমন ভাবে কেন জন্ম দিলে? সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি কেন দেখতে পাই না? যেজন বোবা কথা বলতে পারে না, সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে জন্ম দিলে, কিন্তু বলবার মতো শক্তি দিলে না। সবাই তোমার নাম করে, যদি আবার আমায় তুমি জন্ম দাও, বলবার মতো বদন দিও, বদন দিও। আমি ভবে গিয়ে মানব জন্ম পেয়ে আমি তোমার নাম উচ্চস্বরে যেন গাই। যদি তুমি বদন দাও, বলবার শক্তি দাও, ভাবে গিয়ে তোমার নাম গাইব, উচ্চস্বরে চিৎকার করে গাইব। যার হাত নেই সেজন বলে, যদি তুমি আমায় হাত দিতে পারো, যদি তুমি দুটি হাত দাও, ভাবে গিয়ে তোমায় দুহাত ভরে সেবা দেব। ভগবান ভক্তের চোখের জল সইতে না পেরে বললেন, ওরে জীব, ভাবে সে আমার নাম করবি, আমায় সেবা দিবি? বেশ, সর্বস্ব দিয়ে পাঠালেন মা। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, শ্রবণে করবার মতো শ্রুতি দিল, সেবা দেবার মতো হাত দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ সেবায় যাবার লাগে চরণ দিল, দশেন্দ্রিয় সররিপ সর্বস্ব দিয়ে সুন্দর জনমে দিল। কিন্তু দিলে কি হবে মা? কেউ ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইল। তাই গৌর হরিবোল। সবাই মায়ার দাস হয়ে বসে আছি, কিন্তু সময় চলে গেলে তো আর পাবে না বাবা। আবার বিশ্ব ব্রহ্মাণ্ড 84 লক্ষ বার ভ্রমণ করতে হবে, তারপর তুমি এমন মানব দেহ পাবে। তাহলে মা, সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই তো লালন ফকির বলেছিলেন, সময় গেলে কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি বাবা। এখন আছে, একটু পরে তো নাও থাকতে পারি। তাহলে কি আমাদের করণীয় মা? মূল্যবান সময় নষ্ট করা যাবে না। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটি ঘন্টার অনেক অনেক মূল্য। এই সময় যে যতটুকু ভগবানকে ভালোবাসতে পারবে সেটুকুই সঙ্গে যাবে, আর কেউ সঙ্গে যাবে না গো। সময় গেলে সাধন হবে না। ওরে মনে আমার, সময় গেলে সাধন
বিলে থাকে নামি জল শুকালে জল নামন খালি বিলে থাকে নামি জল শুকালে মীন অর্থাৎ মাছ। মাছ থাকে কোথায়? জলে। আর জল থাকে খালে বিলে। মা, যদি জল না থাকে সেই খালে বিলে মাছ থাকবে? ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তি হৃদয়। আপনার বিশাল হৃদয় আছে কিন্তু ভক্তি নেই, সেখানে কি ভগবান থাকবে? তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে তুমি জানো না আমার খালি দিলে থাকে না জল শুকালে। শোনো শোনো, কি হবে তাতে? মনের মধ্যে হিংসা ভরা। আমি তিলক করলাম, মালা করলাম, আর অন্যের প্রতি হিংসা করে গেলাম। ওর তিনতলা বাড়ি হয়েছে, আমার কিছু হলো না। ওর এত প্রশংসা করছে, আমার কিছু বললো না। এই যে হিংসা, এটাকে সরাতে হবে। তাই বলছে, কি হবে তাতে বাধা দিয়ে মোহনা সুখী না, মনের মোহনা সুখী না। সময় গেলে সময় গেলে সাধন হবে না, পরে সময় গেলে সাধন হবে না। তাই যা করতে হবে সময় থাকতে, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তাই আজ আমার প্রভু জগতে জীবের মঙ্গলের জন্য আজ তিনি পাঁচুনি ঘোরাচ্ছেন। আর সেই ভাব দর্শন করে সঙ্গে কারা এলেন মা? তার অগণিত ভক্ত যারা। রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ তাহা গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। ওই দেখো বাহু তুলি তোরা চাঁদ করে হরে আর আনন্দে বিভোর নদিয়া মাগো সুরধনী তিনি আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ তিনি সেই হরিনামের খেলা করছেন। আর নদিয়া নাগরিকগণ তার সেই গৌরূপ দর্শন করে মনের আনন্দে একে অপরকে বলছে, এই সখী, এই সজনী, দেখ 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 অপরূপ রূপের মানুষ কত সুন্দর ভক্তদের নিয়ে হরিনাম করছে।